ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের আজকে আমরা নাটক থেকে 3 নম্বর নোট দেখতে চলেছি, অর্থাৎ পিডিএফ নম্বর 3। সবচেয়ে হাইস্ট অ্যান্ড ডিমান্ডিং হচ্ছে এটা, কারণ এখানে 13টা বড় প্রশ্ন আছে। আর 13টা বড় প্রশ্নের উত্তর মাত্র একটাই। যদি প্রশ্নগুলো আমরা দেখি চোখ বুলিয়ে নিয়ে একবার, নানা রঙের দিন নাটক অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চরিত্র বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে যদি দেখি নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটাও প্রশ্ন আসতে পারে। যদি এটা না আসে তাহলে এটা লিখতে পারবে। যেটাই প্রশ্ন আসুন না কেন, টোটাল 13টা, আগে প্রশ্নগুলো দেখো তারপর উত্তরের দিকে যাবো। পুরো উত্তর তৈরি করা আছে, দেখে নাও সব উত্তর তৈরি আছে, কিন্তু কেমন লিখতে হবে, লেখার পদ্ধতি সব কিন্তু বলে দিচ্ছি, একটুখানি অপেক্ষা করো। এরপর তোমরা দেখতে পাবে নাট্যবিনয় একটি পবিত্র শিল্প হয়ে গেছে তো। এরপর চলে এসো 3 নম্বর কোশ্চেন যদি হয়, এটা যদি না থাকে, এটাও যদি না থাকে, তাহলে এই কোশ্চেন দেখো, নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, আছে তোমাদের নোটের মধ্যে দেখবে। আমি, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে, 1+ থাকবে, ঠিক আছে। উক্ত অংশটি ব্যাখ্যা করো, এই মতন করে কোশ্চেন থাকবে। দ্বিতীয় যদি না পাও, যদি এই কোশ্চেনটা থাকে তাহলে তাও কিন্তু উত্তর একটাই হবে, ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। বুঝতে পেরেছো এই যে কথাগুলো আর কি, এই কথাগুলো আমি ওকে চিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে, কে কাকে চিনেন ব্যাখ্যা করো, এই মতন করে। কে কাকে চিনেন, তার মানে এটা এই মতন থাকবে, 1+1+3 থাকবে, ঠিক আছে। 1+1+3 থাকবে এই মতন করে, ঠিক আছে। 1+ হবে এখানে আরেকটা। তো যাই হোক, উত্তর কিন্তু একটাই হবে। আগে লিখবে কি করে শিখে নাও আগে। এরপর দেখো 5 নম্বর কি আছে, আমরাই কি আছে, আমার ওই জীবনের 68টা বছর, আমার ওই জীবনের 68টা বছর, ঠিক আছে। এখানে আমার ওই বলতে কাকে বোঝানো হয়েছে, বিষয়টি আলোচনা করো। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিগত বছরে এসেছে, 2015 থেকে 2025 পর্যন্ত সমস্ত 10 বছরের প্রশ্ন কিন্তু আমার হাতে আছে, প্রিভিয়াসের কোশ্চেন। সমস্ত প্রশ্নগুলোকে ঘেটে যে সমস্ত বিষয়গুলো আর কি আসার সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয়গুলোকে দেখেই তোমাদের এই নোটটা এরকমভাবে তৈরি করা আছে। একটা নোটেই কিন্তু পুরো গেম চেঞ্জ, পুরো মাত্র 3টা নোট। বিকাশ সাইকো থেকে মাত্র 3টা নোট, পিডিএফ নম্বর 1, পিডিএফ নম্বর 2 আর পিডিএফ নম্বর 3, এটা হচ্ছে লাস্ট নোট, ঠিক আছে। এরপর দেখো, অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে রেখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চাটুর্যে প্রতিবার অপমৃত্যু করুণ সংবাদ আলোচনা করো, বা করুণ সংবাদটি কী এটা আলোচনা করো। এরপরে দেখো, যদি ওটা কোশ্চেন না আসে তাহলে এটা দেখো আর কি, ও সব ফাঁকা হাততালি, খবরের কাগজে প্রশংসায় মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বক্তা কেন এমন আচরণ করেছেন বা কেন এমনটা বলেছেন, এই মতন করে প্রশ্ন হতে পারে। প্রশ্ন উত্তর কিন্তু একটাই হবে, বারবার বলছি একটাই উত্তর হবে। এরপরে দেখো, নানা রঙের দিন নাটক অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। এই সব ক্ষেত্রে, বিশেষ করে সেমিস্টারের ক্ষেত্রে, নতুন সিলেবাসের ক্ষেত্রে যে প্রেমিকার পরিচয় চাইতে মানে পেতে পারে আর কি, ঠিক আছে। তো যাই হোক না কেন, তাও কিন্তু একটাই নোট। কী করে লিখতে হবে, সমস্ত লেখার পদ্ধতি আছে। তোমার কাছে মনে হবে যে হ্যাঁ কী করে একটা নোট হতে পারে, দেখো কত বড় নোটটা আছে, দেখো না। কিছু লিখতে হবে, কিছু বাদ দিতে হবে, হয়তো প্রথম প্যারা লিখতে হবে, দ্বিতীয় প্যারা লিখতে হবে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লিখতে হবে না, সমস্ত কিছু লেখা আছে, ঠিক আছে, জাস্ট শিখে নাও। এরপরে কী আছে দেখো, আচ্ছা প্রেমিকার পরিচয় দেওয়া হয়ে গেছে, রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রেমিকার পরিচয় দাও, অর্থাৎ গার্লফ্রেন্ডের পরিচয় দাও। এরপরে দেখো 9 নম্বর, সেই রাত্রেই জীবনের প্রথম মুখ্য বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, বক্তা কখন এবং কেন এমন সিদ্ধান্ত পেয়েছিলেন বা কেন নিয়েছিলেন, এ মতন একটা প্রশ্ন হতে পারে, তা আলোচনা করো, এ মতন থাকতে পারে, ঠিক আছে। ও কি বললো জানো, এই লাইনটা এসেছে প্রিভিয়াস ইয়ারে 2-3 বার এসেছে এটা, ঠিক আছে। ও কি বললো জানো, ও বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, সে কোন পরিস্থিতিতে কি কথা বলেছিল আর কি, এমন একটা কথা, ঠিক আছে। সে কোন পরিস্থিতিতে কেমন কথা বলেছিল, হয়ে গেছে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, 11 নম্বর প্রশ্ন কি বলছে, থিয়েটারের দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে রেখে আমার জীবনের পাতায় 45টা বছর, এই জীবনের যে কাহিনী বক্তা লিখেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। ওই একই কথা, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনীটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। কেমন করে লিখতে হবে শব্দ, মরা হাতি সোয়া লাখ 2-3 বার এসেছে বোর্ডের পরীক্ষাতে, কখনো স্কুল বোর্ডে এসেছে, কখনো কখনো স্কুল বোর্ডে, কখনো মাদ্রাসা বোর্ডে এসেছে, ঠিক আছে। কারণ স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস কিন্তু সেম, ওকে, সেজন্য দেখবে
এইচএস অ্যান্ড ফাজিল লেখা আছে, মরা হাতি সোয়ালাক 2-3 বার এসেছে। এরপরে দেখো লাস্ট 13 নম্বর প্রশ্ন দেখো, রজনীকান্তের চট্টোপাধ্যায়ের একাকিত্বের পরিচয় দাও। ওই একই কথা, যে জীবনীটা লিখলেই হয়ে যাবে। ডান, আশা করি বোঝাতে পেরেছি। এই সমস্ত বড় প্রশ্ন উত্তর কিন্তু একটাই হবে, কিন্তু লেখার পদ্ধতি আছে কিছু, পদ্ধতিটা শিখে নাও, ঠিক আছে, কোনখান থেকে কোনটা লিখতে হবে। ওকে, চলো স্টার্ট করা যাক তাহলে। তাহলে শেষে কি দেখলাম, রজনীকান্ত চট্টোপাধ্যায় একাকিত্বের পরিচয় দাও, এই মতো একটা কোশ্চেন। দেখো এইখান থেকে সবচেয়ে বড় যে কোশ্চেন মানে বলবো লাইনগুলো মনে রাখতে বলবো বা দেখতে পারবো, এই যে একাকিত্বের পরিচয় দাও, মরা হাতি সোয়ালাক এই লাইনটা, ঠিক আছে, মরা হাতি সোয়ালাক এই লাইনটা দেখতে পারবো। তারপর তোমার ও কি বললো যেন, ওটা লাগবে না, তবে যাই বলুক না কেন কোশ্চেনের উত্তর তো একটাই, তাই না। তারপর প্রেমিকার পরিচয় দাও, ঠিক আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার পরিচয় দাও, এটা দেখবে। এরপরে যদি আর কি দেখো, আচ্ছা, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, এই লাইনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প 3 নম্বরটা, এটা দেখবে। আর রজনীকান্ত চরিত্রের পরিচয়, এটাও দেখবে। নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, এটাও দেখবে, ঠিক আছে। এই যে কয়েকটা প্রশ্ন বললাম, এইখান থেকে আসার প্রবল একটা সম্ভাবনা থাকে, সমস্ত কিছু বলে দিচ্ছি এখানে। আর দেখো গত বছরে কি এসেছিল কোশ্চেনগুলো, কোথায় যেন ওটা, কোনটা পিডিএফে লিখেছিলাম, ঠিক আছে, এখানে লেখা ছিল, যাই হোক ওটা দেখছি আর কি, কত নম্বর পিডিএফে লেখা ছিল যে কী কী কোশ্চেনগুলো এসেছিলো, কিছু কিছু কোশ্চেন আমি লিখেছিলাম। যাই হোক, তো এবার দেখো, আর তাহলে প্রথম দেখে উত্তর 2 লেখা আছে, মানে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা নানা রঙের দিন নাটক থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে, লেখা ছিল না, কোথা থেকে নেওয়া হয়েছে। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এ কথা বলেছেন থিয়েটারের পরম্পরা কালীনাথ সেনকে, বাস হয়ে গেল, 1 নম্বর পেয়ে গেলে, ঠিক আছে। এর মতন করে দেখো কি লেখা ছিল, যে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প কোন অংশ থেকে নেওয়া হয়েছে, ছিল তো, এই দেখো কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কে কাকে কথা বলেছেন। ডান, এই যে দেখো কে কাকে কথা বলেছেন, তার মানে এখান থেকে 1 নম্বর, এখান থেকে 1 নম্বর, আর এখান থেকে হচ্ছে 3 নম্বর, বাস হয়ে গেল, খেল শেষ, তাই না। তো সেটাই আছে, দেখো এক এক করে, এই দেখো 1+1+3 আছে। ডান, এরপরে চলে এসো, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে ওই লেখা আছে, দেখো এই যে ওই লেখা আছে না, ওই মানে হচ্ছে এইটুকু লিখতে হবে। কোথায় গেল, যে দেখো এইটুকু লিখতে হবে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা নারায়ণের দিন নাটকের এই অংশ থেকে, ও এই নারায়ণের দিন নাটক এইখান থেকে লিখবে। নারায়ণের দিন নাটক এখান থেকে লেখার পর নারায়ণের দিন নাটক কে, তাহলে লিখবে নারায়ণের দিন নাটকে আমি বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজেকে ইঙ্গিত করেছেন, হয়ে গেল। ডান, ওকে। এরপর দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রত্যেকটা উত্তর কিন্তু 4, দেখো উত্তর 3, উত্তর 4 এ মতন করে আছে, ওইখানে উত্তর 5, এখানে দেখো উত্তর 10 আছে। ওকে, এ মতন করে প্রত্যেকটা বিষয়, তাহলে ওই মানে ওই প্রথম অংশটা লিখতে হবে। তারপর কি আছে, দর্শকরা যখন নাটক দেখেন তখন যে নাট্যকারের সঙ্গে যে পরিচয় ফুটে ওঠে, তখন সাধারণত ভাবে শ্রোতা বলে উঠে আমি ওনাকে চিনি। আচ্ছা আচ্ছা, উপরে দেখলাম না আমরা যে আমি ওকে তাকে চিনি আর কি। এই যে আমরা দেখতে পাবো যখন দর্শক মতো যখন আর কি একটা মানে নাট্যকার, অর্থাৎ যখন একটা থিয়েটার দেখান আর কি উনি, তখন শ্রোতা দেখে আর কি মনে করেন কি, ও হো আচ্ছা আচ্ছা, ইনাকে তো আমি চিনি, ইনার সঙ্গে তো খুব খাতির, ইনি তো আমার বাড়ি পর্যন্ত এসেছেন, এই যে কথাগুলো বলছে না, এই কথাটাই তিনি এখানে বলেছেন। 5 নম্বর দেখো, তারপর ওই বলবে কিন্তু আবার, ঠিক আছে, ওই মানে প্রথম অংশটা লিখবে, আমার ওই বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায়কে নিজেকে বুঝিয়েছেন, একই কথা, ঠিক আছে। 10 নম্বর দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা নাটকে ও বলতে, দেখো এই যে ও বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় তার যৌবনের প্রেমিকার কথা বুঝিয়েছেন। এই প্রথম প্যারা স্টার্ট হচ্ছে এখান থেকে, ঠিক আছে। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা পুরোটা আছে, কিন্তু কী লিখতে হবে সমস্ত কিছু এখানে লেখা আছে। চাই যেই ধরনের প্রশ্ন আসুক বা যেইটাই প্রশ্ন আসুক, কম্পালসারি প্রথম প্যারা লিখতে হবে, ঠিক আছে, কম্পালসারি প্রথম প্যারা লিখতেই হবে। কি আছে দেখো প্রথম প্যারাতে, মঞ্চের মধ্যে জীবনের সৃজন ও প্রতিফলনকে নাটক বলা হয়। ইতিপূর্বে 2 নম্বর নোটে আই থিঙ্ক তোমরা দেখেছো আমাদের যে এই লাইনটা বা এই শব্দটা লেখা ছিল, তাই না। তোমরা চাইলে এটাকে এডিট করতে পারো অথবা কন্টিনিউভাবে এটাকে লিখতে পারো। তারপর কি আছে, নাটক একটি সাহিত্য প্রকরণ, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প। এই যে কথাগুলো দিচ্ছি, এটা একটা ইন্ট্রো হচ্ছে, মানে ভূমিকা, যেটাকে আমরা বলি বাংলায়, এটা একটা ভূমিকা টাইপের মতন নোট। দেখো নোটের মধ্যে কিন্তু আসছি, কোশ্চেন যেভাবে করেছি ঠিক সেরকমভাবে কিন্তু উত্তর দেবো। তার আগে কিন্তু আমরা দেখে নিব যে এই ভূমিকা হিসাবে আমরা কী লক্ষ্য করতে পারি। এমনভাবে আমরা কথা বলবো কয়েকটা, যেখান থেকে মিনিমাম 1 থেকে 2 নম্বর যেন পেতে পারি, তাই না, এ মতনভাবে রাখতে হবে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে কি যে নাটক একটি সাহিত্য প্রকরণ এবং নাট্যভিনয় একটি শিল্প। ওকে, ডান। এরপরে কি আছে, রজনীকান্ত নাট্যভিনয়কে পবিত্র শিল্প বলে মনে করতেন, যার জন্য তিনি পুলিশ ইন্সপেক্টরের চাকরি পর্যন্ত ছেড়েছেন। শুধু তাই নয়, যে মেয়েটি তাকে ভালোবাসতেন এবং যাকে বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিলেন, তাকে পর্যন্ত এই নাটকের জন্য, এই শিল্পের জন্য তাকে পর্যন্ত ত্যাগ করেছেন, ঠিক আছে।
অথচ কিন্তু তিনি ত্যাগ করেননি, মেয়েটাই কিন্তু প্রকৃতপক্ষে যদি বলা যায় মেয়েটাই ছেড়ে গেছেন, কারণ উনি বলেছিলেন যদি অবশ্যই হ্যাঁ বিয়ে করব তার আগে কিন্তু নাটক করা ছাড়তে হবে। তাহলে একটা কথা বলো, যে মানুষটা ৪৫ বছর ধরে, পুরো ৪৫ বছর ধরে যে সরকারি চাকরি, পুলিশ ইন্সপেক্টর চাকরি ছেড়ে দিল, যে কাজের জন্য বা যে বিষয়টার জন্য, যেটার জন্য সেই কাজটা বলছে আর কি তোমাকে ছেড়ে দিতে হবে, তারপর তোমাকে বিয়ে করবে, এই একটা কন্ডিশন। ওকে, এরকম টাইপের মতন হয়ে গেছে। তাহলে আমরা প্রথম প্যারাটা লিখব, এরপর চলে এসো দ্বিতীয় প্যারার ক্ষেত্রে চলে এসো। দেখো এখানে সমাপ্ত বলে লেখা আছে, তাই না? কেমন করে লিখতে হবে দেখো। দ্বিতীয় প্যারা দেখো, মনে হয় জীবনের এর চেয়ে আর বেশি স্বার্থদায়ক হতে পারে না। হ্যাঁ, তারপর গেছে মদের প্রতি রজনীকান্তের তীব্র আসক্তি পরিচয় ফুটে ওঠে। মদের প্রতি রজনীকান্তের তীব্র আসক্তি, এই যে দেখো উনি যখন, অর্থাৎ ওনার গার্লফ্রেন্ড যখন এই মতন টাইপের কথা বলেছিল, ঠিক আছে, তো ওনারা কী করেছিলেন বলো তো, যে ওনার কিন্তু খুব মানে একটা হার্ড ফিল হয়েছিল, ফলে সেই সময় থেকে কিন্তু প্রায় বলতে গেলে, ফলে সেই সময় থেকে কিন্তু তিনি হয়ে গেছিলেন, একটা মদে আসক্ত হয়ে গেছিলেন তিনি, বুঝতে পেরেছ? ওকে, এরপর দেখো জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি অনুভব করেছেন যে তিনি নিঃসঙ্গ বা একাকিত্ব বা একাই। ওকে, এবার দেখো রজনীকান্তের ব্যাপারেই কথা আসছে, ঠিক আছে? রজনীকান্তের যদি আর কি বলে যে ওর চরিত্র আচরণ করো, তাহলে প্রথম প্যারা দ্বিতীয় প্যারা লিখলেই হবে। দেখো সমাপ্ত বলে লেখা আছে, দেখো তারপরে সামনের দিকে আসছে বাকিগুলো। এরপরে দেখো, তিনি অবশেষে মনে করেন যে নাট্যাভিনয়কে যারা বলে পবিত্র শিল্প তারা সব গাধা। এই লাইনটাও দেখো, ওই যে উপরে দেখলাম তো আমরা লাইনটা, দেখো ওর সঙ্গে রিলেট হয়ে গেল, কথা শেষ। এরপরে দেখো, তিনি মনে করেন অভিনেতা মানে একটা জোকার, একটা ক্লাউন। ওকে, আর একটা কথা মনে করো, শোনো, যদি আর কি এটা মনে হয় 2 নম্বর বা 3 নম্বর এই সেই তোমাদের এই নোটটা ছিল, এই লাইনটা ছিল, ঠিক আছে? যদিও আর কি এই কথাটা আসে তাহলে এটাও দিলে চলবে। ওকে, এই কথাটা যদি আর কি নাটকের একটা ক্লাউন একটা জোকার 2017 সালে এসেছিল। কত সালে বলো? 2017 সালে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবে। এরপর দেখো, একজন অভিনেতা বা অভিনেত্রী যখন মঞ্চে অভিনয় করেন তখন তার ভালো অভিনয় দেখে দর্শকরা তার প্রশংসা করে আর হাততালি দেয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মঞ্চ শেষ হয়ে গেলে দর্শকরা তার প্রতি কোনো সহানুভূতি দেখায় না, তাকে কেউ মনে রাখে না, যেন মনে হয় তিনি তাদের কেউ নন। থিয়েটার দেখে পাবলিক বা দর্শক সম্পর্কে তার অভিজ্ঞতা বড়ই তিক্ত। বাস এখান থেকে সমাপ্ত বলে ডান করবো আমরা, ঠিক আছে? সমাপ্ত করে ডান করব। এবার দেখো এখান থেকে অ্যাডিশনাল তৈরি হচ্ছে। এখানে দেখো কী লেখা আছে, তৃতীয় প্যারাতে কী আছে, রজনীকান্ত চরিত্রের, ঠিক আছে, রজনীকান্ত চরিত্রের জন্য এইটুকু লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কী কী লিখতে হবে রজনীকান্ত চরিত্রের জন্য, শুধু প্রথম প্যারা লিখতে হবে, দ্বিতীয় প্যারা লিখতে হবে, তৃতীয় প্যারা লিখতে হবে, তৃতীয় প্যারা এবং চতুর্থ প্যারা, তার মানে এটাও লিখতে হবে চরিত্রের জন্য। একটু বড়, যেহেতু দেখো ওনার যে পুরো এত বড় মিনিমাম দেখবে 4-5টা পেজ রয়েছে পুরো নাটকটা, তো খুব সহজেই তো শেষ হবে না, তাই না? একটুখানি লং হবে কোশ্চেন কিন্তু, নোটটা কিন্তু, ঠিক আছে? তো অবশ্যই জন্য দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে কোনটা লিখতে হবে রজনীকান্ত চরিত্রের জন্য। আর চরিত্রটা ভালো করে পড়বে, এবার কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে। এখান থেকে শুরু করবে, ওই প্যারা করে লিখতে শুরু করবে। একদিন সুদীর্ঘ অতীত গৌরবীর দিনগুলোকে মনে করে বাস্তবের কঠোর আঘাতে, শোনো, এখান থেকে তোমার যদি বড় হয়, এখান থেকে কিছু ওয়ার্ডকে কেটে দিতে পারো বা কিছু লাইনকে কাটতে পারো, উপর থেকেও কিছু লাইনকে কাটতে পারো, 1 থেকে 2টো লাইন কাটতে পারো যদি বড় মনে হয়। কিন্তু এই যে দেখো 3 নম্বর আর 4 নম্বর যে কোনো অবস্থায় লিখবে, 3 নম্বর আর 4 নম্বর প্যারাকে যদি রজনীকান্ত চরিত্র দেয় যে কোনো অবস্থায় লিখবে, কিন্তু কাটবে না একটাও লাইনকে। এখানে যদি পারো তো কাটছাট করতে পারো, ঠিক আছে? এখান থেকে যদি 1-2টো লাইন কাটছাট করতে পারো, আদারওয়াইজ কিন্তু লিখে আসবে, ঠিক আছে? খাতায় ভালো করে লিখে মুখস্থ করো। হ্যাঁ, দেখো আবার বলছি, কি বলছে যে একদিন সুদীর্ঘ অতীর গৌরবের দিনগুলোকে মনে করে বাস্তবের কঠোর আঘাতের ক্ষতবিক্ষত তিনি হয়েছেন। ওকে, আক্ষেপ করে বলেছেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, আক্ষেপ করে বলেছেন, ঠিক আছে? আবার পরক্ষণেই তিনি বলেছেন, উল্টো কথা বলেছেন, আমাদের দিন ফুরিয়ে গেছে। এই যে দেখো কথাগুলো পরক্ষণে আবার বলেছেন আমাদের দিন ফুরিয়ে গেছে। এখান থেকে আবার প্যারা চেঞ্জ করবে, এই মতন প্রথম প্যারা তোমরা এগুলো কিছু লিখবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি, ঠিক আছে? এগুলো কিছুই লিখবে না। ওকে, এখান থেকে কিছু লিখবে না, তোমাদের এখান থেকে লিখতে হবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। এরপর কি লিখবে, শিল্পকে ভালোবেসে তিনি আজ অভিশপ্ত, কারণ তিনি শিল্পকে ভালোবেসেছেন বলে মনে হচ্ছে তার লাইফটা ঝান্ড হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে? অতি কষ্টের সঙ্গে তিনি বলতে গিয়ে বলছেন তিনি যে রজনীকান্তের বাগানে একদা শিল্পের রজনীগন্ধা তার সুবাস বিস্তার করতে আজ সেখানে শুধুই শূন্যতা।
এই যে এমন একটা সময় রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে জীবনটা, শিল্পের যে একটা রজনীগন্ধা, সেটা মনে হচ্ছে আজ মানে পুরো একদম সিক্ত হয়ে গেছে, পুরো একদম মানে শূন্য হয়ে গেছে, কারণ লাইফে কোনো কিছুই নেই মনে হচ্ছে। সর্বশেষ দিনে এসে তিনি কিন্তু এটা ফিল করছেন। অতীতের স্বর্ণালী দিনগুলো আজ তাকে ব্যঙ্গ করে, তিনি আজ একা ব্যঙ্গ করে। অতীতের যে দিনগুলো আছে, স্বর্ণালী দিনগুলো মনে হচ্ছে তাকে ব্যঙ্গ করে, তাকে দেখে মনে হচ্ছে হাসি ঠাট্টা করছে। কি করলি তুই বল, তোর নিজের লাইফটা তুই নিজের থেকে শেষ করলি, যেখানে তোর প্রেম নেই, যেখানে তোর কোনো পরিবার নেই, মা বাবা নেই, বা আর কোনো কিছু, সমস্ত কিছু কি ত্যাগ করে একমাত্র শিল্প শিল্প শিল্প। ঠিক আছে, নাটক নাটক নাটক, এই হচ্ছে কথা। তো এটা একটা জিদ, ঠিক আছে। যাই হোক, কিছু করার নেই, যেমনভাবে নাটক আছে ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের নোট তৈরি করতে হবে। এখান থেকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্যারাটেন চেঞ্জ হয়ে করে দেবো, ঠিক আছে। এরপরে দেখো, প্রেমিকার যদি পরিচয় চাই, তাহলে কি লিখবে? প্রেমিকার পরিচয়ের ক্ষেত্রে প্রথম প্যারা লিখতে হবে, তারপরে এই প্যারাটা লিখতে হবে, শেষ কথা। প্রথম প্যারা উপরেরটা শুধুমাত্র, তারপরে এই প্যারাটা লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। তো এগুলো লিখবে না তোমরা কিছু, ঠিক আছে, বারবার বলছি। প্রেমিকার পরিচয়ের ক্ষেত্রে প্রথম প্যারাটা লিখবে আর এটা লিখতে হবে। রজনীকান্ত চট্টোপাধ্যায় তার যৌবনের প্রেমিকা আলমগীরের ভূমিকায় রজনীকান্তের অভিনয় দেখে মেয়েটি প্রেমে পড়ে যায়। আলমগীরের ভূমিকা না বলে বা আলমগীরের পাঠটা দেখেই তিনি প্রেমের মধ্যে পড়ে যায়, এ মতন করে লিখতে পারো, ঠিক আছে। এরপরে আমরা কি দেখব? ধনী পরিবারের সেই মেয়েটি ছিল, বেশ সুন্দর দেখতে। দেখো ওর কিন্তু এখন আমরা প্রশংসা করছি, ঠিক আছে, কারণ দেখো নাটকের মধ্যে কিন্তু ওর অনেক, কখনো চুলের বর্ণনা করেছেন, কখনো সৌন্দর্যের বর্ণনা করেছেন, ঠিক আছে, কখনো দেখবে একটা সুন্দরী ওই ভোরের আলোর চেয়েও সুন্দর, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, তাই না? দেখবে খুব সুন্দর লাগে পড়তে, বেশ সুন্দর ছিল দেখতে, লম্বা ফর্সা সুন্দর, ছিপছিপে গরনের উঠতি বয়স, তাই না? তার মনটা ছিল দারুণ ভালো। দেখো অবভিয়াসলি তিনি ভালোবেসেছেন, তিনি তো বুড়াই করতে পারেন, তিনি তো মানে ওনাকে আর অভিযুক্ত করতে পারবেন না। হতে পারে মেয়েরা ধোকা দিয়েছে, ওটা আলাদা কথা আর কি, মানে অনেকের সাধারণত হয়ে থাকে, কাউকে ইন্ডিকেট করছি না, ঠিক আছে। তো এটা বাস্তবিক রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মেয়েরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ছেলেদেরকে ধোকা দেয়। তারপরে আমি ছেলে এটা বলছি না, কাউকে সাপোর্ট, অবশ্যই ছেলেরাও কিন্তু ধোকা দেয়, আমি বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু সব মানুষ এক নয়, সব ছেলে এক নয়, ঠিক আছে। অধিকাংশ ছেলে তোমরা প্রমাণ করে দেখবে, তোমরা যেহেতু আর কি মেয়ে বা তোমরা ছেলে দেখবে, তোমরা বাস্তবিক রূপে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারি, কিন্তু বিশেষ করে স্কুল কলেজের লাইফে, তাই না? তো এটা মাথায় রাখবে একটুখানি। যাই হোক, তো তিনি কি বলেছেন? অবশ্যই আমি তোমাকে বিয়ে করব, অবশ্যই আমি তোমাকে পছন্দ করি। রজনীকান্ত যথেষ্ট পরিমাণ তিনাকে ভালোবাসতেন, ঠিক আছে। তো মেয়েটাও কিন্তু ভালোবাসতেন, কিন্তু একটা সময় কি হলো, যদি মেয়েটা প্রকৃতপক্ষে ভালোবাসতেন তাহলে তিনাকে ভালোবেসেছেন, কিন্তু তার কাজকে ভালোবাসেননি তিনি, ঠিক আছে। অপরপক্ষে এটার যে ব্যাখ্যা রয়েছে, এই নাটকের যে ব্যাখ্যা রয়েছে, কোথাও না কোথাও আর কি ব্যাখ্যাতে লিখেছেন যে মেয়েটা প্রকৃতপক্ষে ওনাকে ভালোবাসেননি। ওনার যে থিয়েটার করছেন, ওনার যে টাকা পয়সা দিয়ে ইনকাম করতেন থিয়েটার করে, যে লাইফটা, সেটার প্রতি তিনি ভালোবেসেছিলেন, সেটার জন্য তিনি তার সঙ্গে ছিলেন। ব্যাখ্যা কোথাও না কোথাও এমনটা পাওয়া যায়, ঠিক আছে। বাদ দাও, ওটা আলাদা কথা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, ঘোর পেচ নেই মানে সিধাসাপটা মেয়ে ছিল, কিন্তু ওই যে একটা কথা কি বলছে দেখো, মেয়েটার টানা টানা কালো কালো চোখ, রজনীকান্ত দেখতে পেতেন অচেনা দিনের আলো। হ্যাঁ, এই দেখো এখান থেকে মেয়েটার টানা টানা কালো চোখ, রজনীকান্ত দেখতে পেতেন অচেনা দিনের আলো। তার কালো চুলের ঢেউয়ের ছিল এক আশ্চর্য শক্তি, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। এই যে বললাম না কথাটা এখনই, ভোরের আলোর চেয়েও সুন্দর, এই কথাটা উল্লেখ করবে, ঠিক আছে। অন্ধকার রাতে একা একা তাকে নিয়ে ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। সমাপ্ত, বাস এই পর্যন্ত লিখতে হবে প্রেমিকার পরিচয়, বাস এখান থেকে। তাহলে কি লিখতে হবে? প্রথম প্যারা লিখতে হবে, আর এই প্যারাটা লিখলেই হয়ে যাবে তোমাদের প্রেমিকার পরিচয়, ঠিক আছে। এরপরে চলে এসো সামনের দিকে। এরপর লাস্ট প্যারা দেখো কি আছে। লাস্ট প্যারার মধ্যে আমরা দেখতে পাবো কি, যে 10 নম্বর প্রশ্ন উত্তর। দেখো প্রথম প্যারা লিখতে হবে, পঞ্চম প্যারা লিখতে হবে, 3-4টা লাইন লিখবে শুধু। আচ্ছা, দেখো এখানে বলা আছে 3-4টা লাইন লিখবে শুধু, কোনটা থেকে? পঞ্চম প্যারা থেকে, ঠিক আছে। তাহলে 10 নম্বর দেখি তো একটুখানি কি আছে 10 নম্বর কোশ্চেনের মধ্যে, একটুখানি দাঁড়াও। 10 নম্বর হচ্ছে ও কি বললো যেন, এই যে এই কথাটা, ও কি বললো যেন, এটা একবার এসেছিল, একবার বা দুবার দেখেছি সাধারণত, একবার এসেছিল। ও কি বললো যেন, ও কাকে বললো? আচ্ছা আচ্ছা, প্রথম প্যারা লিখতে বলেছে। এরপরে কি করতে বলা হয়েছে, যে পঞ্চম প্যারাও লিখতে হবে। এই যে পঞ্চম প্যারাটা, এখান থেকে কয়েকটা লাইন লিখবো শুধুমাত্র, ঠিক আছে। ও কি বললো যেন মানে ওর প্রেমিকার সম্পর্কে বলছেন, এখান থেকে 2-3টা লাইন লিখলেও যথেষ্ট হবে, প্যারা করে লিখবে কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো এখানে, তারপরে আমাদেরকে এটা লিখতে হবে, কি বলছে দেখো, আমি
ওকে, তাহলে এটা লিখতে হবে না, এখান থেকে আমাদের প্যারা শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে, আমি ওকে এমন এমন ভালোবাসতাম, ৬৮টা বছরে দাঁড়িয়ে এমন এমন মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এতটা পরিমাণে ভালোবেসেছেন। যখন প্রিভিয়াস ইয়ার যখন মানে বিগত বছরে যখন কথাগুলো তার স্মৃতি যখন মনে করছেন, তার ভালোবাসা যখন আর কি মনে করছেন, সেটাকে দেখে কিন্তু তিনি কি করছেন, যে মনে হচ্ছে আজও তাকে আমি খুব স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি এবং ভালোবাসি, এতটাই মনে করছেন, ঠিক আছে, এতটাই তিনি ভালোবেসে ফেলেছিলেন। ওকে, আমি যেন ওর মুখখানি দাঁড়িয়ে আছি, মানে মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, কালীনাথ যেমন তুমি আমার চোখের সামনে বা মুখোমুখি দাঁড়িয়ে আছো, ঠিক তেমনভাবে মনে হচ্ছে সে আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে, এতটা পরিমাণে ভালোবাসতেন তিনি। এরপর দেখো, সর্বশেষে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন। ও কি বললো যেন, ওই যে কথাটা বললাম না, ও কি বললো যেন, ওই কথাটার পরিপ্রেক্ষিতে কিন্তু দিতে হবে। বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটা কি করছে, কিন্তু মেয়েটা শর্ত দিয়ে দেয়, এই যে বললাম না, কিন্তু মেয়েটা শর্ত দেয় যে একেবারে থিয়েটার ছাড়লেই তাকে বিয়ে করবে, ঠিক আছে, বিয়ে সম্ভব হবে থিয়েটার ছাড়লে। এখানে মেয়েটির দেওয়া সেই শর্তের কথা উল্লেখ করা হয়েছে বা সমাপ্ত। এখানে সেই মেয়েটির শর্ত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এখানে, বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। তাহলে যাই হোক না কেন, ওভারঅল আমরা দেখলাম এখানে যে এই বড় নোট একটা প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আলাদা আলাদা বিষয়, অবশ্যই একটু সময় দিলে কিন্তু ডান। তোমরা যে কোনো অবস্থায় এর বাইরে দেখো যে প্যারাগুলো আছে এখানে, এর যে বাইরের যে প্যারাগুলো আছে, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন ঘুরিয়ে পেঁচে, তা সত্ত্বেও কিন্তু তোমরা বানিয়েও লিখে আসতে পারবে এই প্যারাগুলো যদি ফলো করো, ঠিক আছে। অবভিয়াসলি তোমরা যখন আর কি নাটকের দিন থেকে কোশ্চেন আছে, ইন্ট্রো হিসাবে এই লাইনগুলো উল্লেখ করতে পারবে, ঠিক আছে। আরেকটা নোট লেখার মানে করছে তোমাদেরকে, এটা তো ইন্ট্রোডাকশন বা ভূমিকা হিসাবে তোমরা এটা উল্লেখ করবে, ঠিক আছে। এরপরে যদি রজনীকান্তের চরিত্র দেয় তাহলে আর কি এই ক্ষেত্রে আমরা এটা উল্লেখ করব, ঠিক আছে। বা যদি রজনীকান্তের ওর যদি পারিবারিক বলছি, ওর যদি একাকিত্বের কথা বলে তাও কিন্তু ওই একই কথা, চরিত্রের কথা বললেই হবে। প্রেমিকার কথা বললে এটা লিখতে হবে, ঠিক আছে। আর যদি আর কি ওই মূল বক্তব্য আলোচনা করতে হবে আর কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভারঅল সমস্ত নোটগুলোকে সামনে রেখে কিন্তু তুমি নিজে থেকে একটা উল্লেখ করতে পারবে নোট, ঠিক আছে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, যে তোমরা নাটকের দিন নাটকের মূল বক্তব্য আলোচনা করো, ঠিক আছে। তোমরা 3টাই নোটকে সামনে রেখে অবশ্যই তোমরা খুব শীঘ্রই 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে আমাকে দেখাবে, ঠিক আছে। তোমরা এটা দেখাবে যে নাটকের দিন নাটকের মূল বক্তব্য সারাংশ উল্লেখ করো, ঠিক আছে। নাটকের দিন নাটক অবলম্বন করে তোমার মতন করে সারাংশ একটা উল্লেখ করো, বা মানে কতটা সার্থক হয়েছে তা বিচার করো, এ মতন কোশ্চেন হতে পারে, তাই না। নাটকের দিন নাটক কতটা সার্থক হয়েছে তা বিচার করে এই মতন করে কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো তোমার মতন করে তুমি একটা নোট তৈরি করে অবভিয়াসলি পেড গ্রুপের স্টুডেন্ট বিশেষ করে, হ্যাঁ, তোমরা বলবে। আর তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।